অ্যাক্টিভ বাংলা টিভি, আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট। দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ আসন্ন কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। অ্যাক্টিভ বাংলা টিভিকে বিশেষ সাক্ষাৎকারে নিজ ওয়ার্ডের চলমান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মতামত তুলে ধরেন তিনি। আচ্ছা ভাই, আপনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে রয়েছেন কত বছর ধরে? 5 বছর। কি কি কার্যক্রম করেছেন এই এলাকার উন্নয়নের জন্য? আমি আওয়ামী লীগের সভাপতি হওয়ার পরে 8 নম্বর ওয়ার্ডে বিশেষ করে মোটবাড়ি বীরবাবুর একটা রাস্তা করেছি। আর মোটবাড়ি খুবই বেহাল অবস্থা ছিল, সে বেহাল অবস্থা থেকে এখন মানুষ গাড়ি নিয়ে বাড়িতে চলাফেরা করতে পারে, আমি সে ব্যবস্থা করেছি। তা আমি তো ওয়ার্ড সভাপতি হিসাবে আমাকে মন্ত্রী মহোদয় প্রায় 2 কোটি টাকার উপরে কাজ দিয়েছে, আমি ইনশাল্লাহ করছি। তা আগামীতে আশা রাখি আরও বেশি করব। করোনাকালীন সময় আপনি কতটুকু মানুষের পাশে এগিয়ে আসতে পেরেছিলেন? হ্যাঁ, আমি সাধ্য অনুযায়ী করোনার সময় মানুষকে সাহায্য সহযোগিতা করছি, সেটা দলীয়ভাবে করছি, নিজের থেকে করছি। তো এই ওয়ার্ডের উন্নয়নে আপনি কি কি পরিকল্পনা গ্রহণ করবেন? বিশেষ করে কোন্ডা ইউনিয়নের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডই ভালো কাজকর্ম হয়েছে এই সরকারের আমলে। আমার 8 নম্বরও হয়েছে, বিশেষ করে মোটবাড়ি বীরবাবু নোয়াদ্দা, এটা খুব অনুন্নত জায়গা, এখন উন্নয়নের ছোঁয়া লাগছে। আমি আগামীতে আসন্ন নির্বাচনে আমি মেম্বার পদপ্রার্থী। যদি মেম্বার আমি হইতে পারি তাহলে আমার আশা আমি 3টা গ্রাম এবং আমার ওয়ার্ডটা এপার এবং অপার 2টা কেন্দ্র, আমার ওয়ার্ডটাকে আমি একটু সুন্দরভাবে সাজানোর একটা ইচ্ছা আছে আমার, যাতে আমি আমার ওয়ার্ডটা সুন্দরভাবে উন্নয়ন হয় সে আশায় আমি রাখি, করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামনে তো ভাষা শহীদ দিবস, তো শহীদদের নিয়ে আপনি কিছু বলুন। অসংখ্য লোক শহীদ হয়েছে ভাষার জন্য, যে পাকিস্তানিরা এটা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তো তারা পারেনি। আমাদের রক্তের বিনিময়ে, শহীদদের বিনিময়ে আমাদের আজকে মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়েছে এবং অক্ষিত আছে। সেটা আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যে তাদের রক্তের বিনিময়ে যে আমরা এই মাতৃভাষা বাংলা আজকে আমরা ব্যবহার করতেছি, বলতেছি। আপনাদের ওয়ার্ডে কি মাদক ইফটিজিং রয়েছে, বা মাদক ইফটিজিং নির্মূলে আপনি আওয়ামী লীগ সভাপতি হওয়ার পর থেকে কি কি পরিকল্পনা গ্রহণ করেছিলেন মাদক ইফটিজিং নির্মূলের জন্য? বিশেষ করে এই জিনিসটা তো সারা বাংলাদেশে একটা ছোঁয়াছুঁই রোগের মতো হয়ে গেছে। তো আমার ওয়ার্ডে নাই বলতে এটা বলুন না, খুব কম আছে, খুব সামান্যই আছে। সেটা মানুষের লোকচক্ষুরা আড়ালে হয় আর কি। কিন্তু আমাদের আওয়ামী লীগের এই পিরিয়ডে, আওয়ামী লীগের এই সময় আমাদের ওয়ার্ড খুব ভালো আছে এবং আমরা এই ওয়ার্ডের জনগণ আসলেই সচেতন। এই ওয়ার্ডে ওইভাবে কোনো মাদক সেবনও হয় না, বিক্রিও হয় না। নাগরিকত্ব সুবিধা সুনিশ্চিত করার লক্ষ্যে আপনি কি কি পরিকল্পনা গ্রহণ করবেন? বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সেটা আমার ওয়ার্ডে আমি যথাসাধ্য চেষ্টা করব। ছাত্রছাত্রীদের পড়াশোনা বা শিক্ষার মান উন্নয়নে আপনি কি কি পরিকল্পনা গ্রহণ করবেন? শিক্ষার মান উন্নয়ন মানে আমাদের সরকার শিক্ষার উপরে যে গুরুত্ব দিয়েছে, যেভাবে শিক্ষার উপরে এই সরকার যে বাজেট দিতেছে, সেটা অন্য বছর থেকে এখন শিক্ষার মান অনেক ভালো। বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান খেতাবপ্রাপ্ত শাহিন আহমেদ শাহিন আপনাদের এই দক্ষিণ কেরানীগঞ্জেরই একজন উপজেলা চেয়ারম্যান, তো ওনার সম্বন্ধে আপনি কিছু বলুন। দেখেন, উনি শিক্ষায় 2বার স্বর্ণপদক, সে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান। ওনার যে নেতৃত্বর কারণে আজকে এই কেরানী উপজেলা আজকে এত উন্নয়ন হয়েছে, এবং সে একজন কর্মী বান্ধব নেতা, কর্মীদেরকে সে মূল্যায়ন করে, এবং তার আশীর্বাদী, তার প্রচেষ্টাতেই আজকে এই কোন্ডা ইউনিয়ন আজকে এত উন্নত
হয়েছে এবং বাকিটা হবে ইনশাল্লাহ। চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক সাহেব, ওনাকে নিয়ে আপনি কিছু বলুন। না, উনি এই 5 বছর সে অনেক উন্নয়ন করছে এবং জনসাধারণের মনের ভিতরে সে এখন স্থান করে নিছে। আর চেয়ারম্যান হিসাবে সে একজন সফল চেয়ারম্যান। আমাদের মাননীয় মন্ত্রী নসরুল হামিদ বিপু ভাই, উনি আলোর ফেরিওয়ালা খ্যাত, সারা বিশ্বে তার একটা পরিচিতি পাইছে যে সে আলোর ফেরিওয়ালা। আজকে কেরানীগঞ্জে যে উন্নয়ন আজকে উনি করছেন এবং যেমন বিদ্যুৎ সে আজকে কেরানীগঞ্জে আমার মনে হয় না যে আধা ঘন্টার জন্য বিদ্যুৎ চায়, এত সফলতা আসে। সারা বাংলাদেশই করছে, কিন্তু আমাদের কোনটাতে এই কেরানীগঞ্জে কিন্তু বিদ্যুৎ হয়তো আধা ঘন্টা যায় কি না এটা আমাদের কেউ বলতে পারবে না। উনি যে সুনাম অর্জন করেছেন তার কাছে আমরা এই কেরানীগঞ্জবাসী কৃতজ্ঞ। আচ্ছা, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন যেটা আমার বলা উচিত। আপনি বললেন যে দক্ষিণ কেরানীগঞ্জে, শুধু কি কেরানীগঞ্জে নাকি পুরো বাংলাদেশ? পুরো বাংলাদেশ ব্যাপী, পুরো বাংলাদেশে তো সারা বাংলাদেশে না, সেটা সারা বিশ্বে সে আরো আলোর ফেরিওয়ালা নামে খ্যাতি অর্জন করেছে। তার কাছ থেকে অন্য অন্য দেশের মন্ত্রীরা তার থেকে সাজেশন নিতেছে কিভাবে সে এত কিছুই বাংলাদেশে করলো। এই কারেন্ট, এই বিদ্যুৎ, এই জ্বালানি যেইভাবে সে উন্নয়ন করছে, এটা সারা বিশ্বে একটা মডেল হয়ে আছে। এখন তার থেকে আজকে বিভিন্ন দেশ সাজেশন নিতেছে। আচ্ছা, সর্বশেষে আপনি আপনার ওয়ার্ডবাসীর জন্য কিছু বলুন। আসন্ন ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে আমার ওয়ার্ডের জনগণের কাছে আমি আমার অন্য বছরও ভোট দিয়েছি, যদিও আমি পাস করতে পারি নাই, কিন্তু এবার আমি আশা রাখি আমার ওয়ার্ডবাসী এবার আমাকে ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত করবে আশা রাখি। এবং যদি আমি মেম্বার হই তাহলে উন্নয়ন চলমান আছে সেই ধারাটাকে আমি অব্যাহত রাখবো ইনশাল্লাহ।